ভগবান গাঙ্গুলিকা শাস্ত্র জ্ঞানের কথা উৎকৃষ্ট হয়ে অন্তগুলি শিষ্যকে শিখিয়ে দেন। নিজেকে নিঃস্ব বিরক্ত হয়ে গুরুদেব শিষ্য বলে শিষ্যদের জ্ঞান ভক্তি ও কর্ম অষ্টঙ্গের যোগের কথা শিখিয়ে দেন। গুরুর কৃপায় কঠিন থেকে কঠিনতম যোগ করতে লাগলেন। অবশেষে সমাধির উচ্চতম শিখরে এসে পৌঁছান লোকনাথ। দীর্ঘকাল সমাধির সর্বোচ্চ শিখরে অবস্থান করার পর পরমাত্ম লাভ করেন লোকনাথ। সেখানে শতকের অস্তিত্বের কথা, ব্রহ্মাণ্ডের অস্তিত্বের কথা ভেদাভেদ নাই। আর সেখানে সাধকের অস্তিত্বের সঙ্গে ব্রহ্মাণ্ডের সমস্ত ভেদাভেদ একাক থেকে একাত্মতর হয়ে গেছে। পরমাত্মে পৌঁছলেন লোকনাথ। এটাই হলো পরমাত্মের শ্রেষ্ঠ উপলব্ধি। আর কোনো উপলব্ধি নাই এর উপরে। 80 বছর কঠিন থেকে কঠিনতর তপস্যায় লোকনাথ লাভ করলেন পরম সিদ্ধি। এইভাবে নিজে পূর্ণ ব্রহ্মস্বরূপ হয়ে বাবা লোকনাথ জগতের মঙ্গল কামনায় পুনরায় যখন বাহ্যিক চেতনায় ফিরে আসেন, সেই সময় লোকনাথের বয়স 90 বছর, গুরু ভগবানের বয়স 150 বছর। সিদ্ধি লাভের পর গুরুর অবস্থা দেখে লোকনাথ কাতর কণ্ঠে ক্রন্দনে বললেন, ভগবান গুরুদেব